দাম কম না, দাম 5 টাকা বেশি নিচ্ছে, 45 টাকা 5 টাকা বেশি নিচ্ছে। কিছু লেখা মুছে যায়, অনেক সময় যাত্রীরা খুঁজে না পাওয়ার কারণে একটা থেকে আরেকটাই ঢুকে পড়ে। স্বপ্ন টানে দিলাম পারি অচিন পথে আপন ছাড়ি, মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার। ঈদুল ফিতরকে সামনে রেখে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা। রাজধানী বিমানবন্দর রেল স্টেশন থেকে আজ সকাল থেকেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যস্ততম সময় প্ল্যাটফর্ম যেন এক জীবন্ত ছবি, সবার হাতে ব্যাগ, চোখে মুখে বাড়ি ফেরার এক অভূতপূর্ব আনন্দ প্রতিচ্ছবি। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সকাল থেকেই প্ল্যাটফর্ম মুখরিত হয়ে উঠেছে। ব্যাগ হাতে ছোট শিশু ও বৃদ্ধদের সঙ্গে মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। প্ল্যাটফর্মে মানুষের হুড়োহুড়ি, ট্রেনের চাপ, সবকিছুই যেন ঈদ উৎসবের আনন্দের আগাম ইঙ্গিত। টিকিট করলে টিকিটের সিট নাম্বার নাই, কেন তো দাদি না বলে সিট নাম্বার নাই, না করলে নাই, টিকিটই নাই। দাম কম না, দাম 5 টাকা বেশি নিচ্ছে, 45 টাকা 5 টাকা বেশি নিচ্ছে। মনিটরগুলাতে হচ্ছে গিয়া আগে ক খ গ গ এগুলা হচ্ছে গিয়া বগি বরাবর হচ্ছে লেখাগুলা থাকতো, যাত্রীরা হচ্ছে গিয়া এসে দাঁড়াইতো, বগি বরাবর উঠতে পারতো। এখন মনিটরগুলা কি কারণে নষ্ট হয়ে রয়েছে যে হচ্ছে বগিগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না চকের লেখার কারণে। কিছু লেখা মুছে যায়, অনেক সময় যাত্রীরা খুঁজে না পাওয়ার কারণে একটা থেকে আরেকটাই ঢুকে পড়ে। রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় আগের বছরের মতো মানুষের আনাগোনা অনেক বেশি। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা হয়ে আসা যাত্রীদের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে। তাই অতিরিক্ত ড্রাইভার ও কন্ডাক্টর সহ রেল ব্যবস্থাপনায় বিশেষ সেকশন গঠন করা হয়েছে। পুলিশের পাশাপাশি রেল নিরাপত্তা বাহিনী মনিটরিং করছেন যাতে মানুষের যাত্রা নির্বিঘ্ন হয়। স্টেশনে বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত টয়লেট, পানি ও খাবারের স্টল বসানো হয়েছে, আর শিশু ও বৃদ্ধদের জন্য আলাদা বসার জায়গা রাখা হয়েছে। এগুলো যেন মানুষের ঈদযাত্রাকে একটু আরামদায়ক করে তুলেছে। ঈদযাত্রায় ট্রেনের চাপ দুপুর ও বিকালের দিকে আরও বেড়েছে। রেলের কর্মীরা বলছেন, প্রতিদিনই লোক সংখ্যা বাড়ছে এবং প্রতিটি ট্রেন পূর্ণ সিটে ছেড়ে যাচ্ছে। আজ সকালেই কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে অন্যতম আন্তনগর ট্রেনগুলি যাত্রী নিয়ে ছেড়ে গেছে। ঘরমুখো মানুষের এই যাত্রা শুধু সাধারণ ভ্রমণ নয়, এটি স্মৃতি, মায়া, পরিবারের প্রতি ভালোবাসা আর সেই চেনা ঘরের মধুর অপেক্ষার গল্প। ছোট্ট শিশুদের হাসি, বৃদ্ধদের শান্তি, সবকিছু মিশে গেছে এই ভিড়ের প্রতিটি পদক্ষেপে। আজ এই যাত্রা শুধুই গন্তব্য নয়, এটি প্রিয়জনের আলিঙ্গন, পরিবারের মধুর মিলন এবং ঈদের আনন্দের এক সত্য অনুভূতি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।